সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে সূরাতুল আনফাল থেকে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার মধ্যে মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 5টা গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা বললেন, যাদের কানে আমি আল্লাহ পাকের আওয়াজ গিয়ে পৌঁছায়, আমি আল্লাহ পাকের নামের আওয়াজ যাদের কানে গিয়ে পৌঁছায়, তখন যদি তাদের অন্তরটা নড়াচড়া দিয়া ওঠে, আমি আল্লাহ পাকের ভয় জাগে, আমি আল্লাহ পাকের ভালোবাসা জাগে, এই রকম ব্যক্তিগুলো যদি সাধারণ মানুষ হয়, তাদের নামটা আল্লাহ পাকের কাছে আকাশে মুমিনের খাতায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যাদের কাছে, যাদের কানে আল্লাহ পাকের নামের আওয়াজ গিয়ে পৌঁছলো, তখন সে তার অবস্থান থেকে পরিবর্তন হলো, তার ভিতরে একটা ভয় ঢুকলো, তার অন্তরটা একটু নাড়াচাড়া দিয়া উঠল। অর্থাৎ এখন যাদের কানে ওয়াজ মাহফিলের আওয়াজ গিয়ে পৌঁছতেছে, আল্লাহ পাকের নামের কথাগুলো, আল্লাহ পাকের বরত্বের কথাগুলো যাদের কানে গিয়ে পৌঁছতেছে, তাদের অন্তরটা যদি একটু নাড়াচাড়া দিয়া উঠে, একটু পরিবর্তন হয়, আরে মাহফিলে তো যাওয়া দরকার, ওখানে তো আল্লাহ পাকের নামের আওয়াজ হচ্ছে। এই ধরনের ব্যক্তিগুলো যদিও তারা সাধারণ মানুষ হোক না কেন, রিক্সা চালক হোক না কেন, অটো চালক হোক না কেন, আল্লাহ পাকের কাছে আসমানে তাদের নামটা মুমিনের খাতায় লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই নামের অনেক বড় মর্তবা। আল্লাহ পাকের নামের আওয়াজ শুনে যাদের অন্তরটা নড়াচড়া দিয়া ওঠে, অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায়, এই যে মুয়াজ্জিন মাইক থেকে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আল্লাহ পাকের বরত্বের কথাগুলো মুয়াজ্জিন সাহেব বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মুয়াজ্জিন আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলে, এই আওয়াজ শোনার পরে যাদের অন্তরটা একটু নড়াচড়া দিয়া ওঠে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকে, যাদের অন্তরটা আল্লাহ পাকের মহাব্বতে জাগ্রত হয়, এরকম ব্যক্তিগুলো যদি সাধারণ মানুষও হয়, আল্লাহ পাকের আকাশে আল্লাহ পাকের কাছে তাদের নামটা মুমিনের খাতায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের আওয়াজ যাদের কানে গিয়ে পৌঁছে, তার অন্তরটা একটু নড়াচড়া দিয়ে ওঠে, আল্লাহ পাকের প্রেমে তার অন্তরটা পাগল হয়ে যায়। এই রকম ব্যক্তি সে যদিও দুনিয়ার জিন্দেগিতে সাধারণ মানুষ হোক না কেন, কিন্তু আল্লাহ পাকের কাছে তার নামটা মুমিনের খাতায় লেখা হয়ে যায়। আর যাদের কানে গিয়ে আল্লাহ পাকের নামের আওয়াজ গিয়ে পৌঁছে, কিন্তু তার কোনো পরিবর্তন নাই, সে আগে গল্প করতেছিল এখনো গল্প করে, সে আগে চায়ের আড্ডা খানে আড্ডা দিতেছিল, এখনো সে এই আড্ডাতেই ব্যস্ত আছে, আল্লাহ পাকের নামের আওয়াজ শুনে তার অন্তরে কোনো পরিবর্তন হয় না। ওই রকম ব্যক্তিগুলো দুনিয়ার জিন্দেগিতে নিজেকে মুমিন বলে দাবি করলো, আল্লাহ পাকের আকাশে আল্লাহ পাকের কাছে তাদের নামটা
পরিপূর্ণ মুমিনের খাতায় লেখা হয় না। তারা মুমিনের দাবিদার, কিন্তু আল্লাহ পাকের আকাশে আল্লাহ পাকের খাতায় তাদের নামটা মুমিনের খাতায় লেখা হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামের অনেক বড় মর্তবা, এই নামের অনেক বড় মর্তবা। কোন মানুষ যদি শুধু আল্লাহ পাকের নামের তাজিম করে, আল্লাহ পাকের নামের মহাব্বতটা যদি শুধু করে, কোন সময় আমার আল্লাহ একে উসিলা করিয়া ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ ওই আল্লাহদের নামের তালিকায় তাদের নামটা তুলে দেন। শুধুমাত্র আল্লাহ পাকের নামের একটা বড়ত্ব মর্যাদা তার ভিতরে আছে। সে আল্লাহ পাকের নাম শুনলে কেমন জানি একেবারে নিজেকে মমের মতো গলিয়ে ফেলে, তার অন্তরে ভয় ঢুকে। এই রকম ব্যক্তিগুলা তারা দুনিয়ার জিন্দেগিতে সাধারণ হইল, আল্লাহ পাকের কাছে অনেক বর্তমান মানুষ। আল্লাহ পাক তাদেরকে অনেক পছন্দ করেন এবং কোন সময় এই নামের মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ ওলি আল্লাহদের নামের তালিকা তাদের নামটা তুলে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমানার একজন আল্লাহ পাকের ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, তাবিঈ ছিলেন। সাহাবায়ে কেরামের পরে যাদের মর্তবা উনি ওই মর্যাদার একজন ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকালের পরে উনার এক মুরিদ স্বপ্নে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের জান্নাতে ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নযোগে মুরিদ এই অবস্থাতে দেখে ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো জান্নাতে খুব ভালো অবস্থাতেই না আছেন, আল্লাহ তো আপনাকে দেখা যায় মাফ করে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহ তো আমারে মাফ করে দিছে, আমারে আল্লাহ জান্নাত দিছে, তবে আমার একটু আফসোস। কি আফসোস? যে ওই যে আমার সামনের বাড়ির যে কামারটা আছে, লোহার কাজ করে দা বটি বানায়, ওই কামার কিছুদিন আগে ইন্তেকাল করছেন। আমার আল্লাহ ওই কামারকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির চাইতে দামি জান্নাত তার দিয়া লাইছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদ এই স্বপ্নযোগে এই অবস্থা দেখা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হায় হায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির চাইতে সাধারণ কামার, সে কেমনে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির চাইতে বড় জান্নাত পায়? তার মাথায় ধরতেছে না। কারণ আপনাদের এখানে যারা আছেন, আমাদের অত্র এলাকার সবচেয়ে বড় আল্লাহওয়ালা আলেম বুজুর্গর চাইতে যদি সাধারণ কোনো মানুষ জান্নাতের উঁচু মর্যাদা থাকে, আপনাদের কাছে একটা আফসোস লাগবে না? একটা প্রশ্ন জাগবে না? কি ব্যাপারটা কি? সাধারণ রিস্কা চালক এত বড় আল্লাহর ওলির উপরে জান্নাতে থাকে, এটা একটা আশ্চর্যের বিষয় না? তো মুরিদ স্বপ্নে এই অবস্থা দেখা একটা চিন্তা তার অন্তরে ঢুকলো, ব্যাপার কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির চাইতে সাধারণ একজন কামার কিভাবে জান্নাতের উঁচু স্থানে থাকে? চিন্তায় পড়ে গেলে সকালবেলা ঘুম ভেঙে গেলে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ওই কামারের বাড়িতে চলে গেলেন। কামারের বাড়িতে চলে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও বোন, তোমার স্বামীর এমন কি গোপন আমল আছে, এমন কি আমল আছে যে আমলের কথা কেউ জানে না, তুমি জানো?
এমন আমল থাকলে আমার কাছে তুমি বলো, কারণ তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চাইতে আমি স্বপ্নে দেখেছি জান্নাতের উঁচু স্থানে আছে। এমন কি আমল আছে? কারণ স্ত্রীর কাছে স্বামীর গোপন আমল থাকে, কথা বলেন ঠিক কিনা? কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী এমন কোন বড় আমল ছিল না। আমার স্বামী একজন সাধারণ কামার, দা বানাইয়া, লোহা পিটাইয়া, কুড়াল বানাইয়া, ছুরি বানাইয়া আমার স্বামী সংসার চালাইতো। বেশি ইবাদত করতে পারতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালাল ভাবে চলতো, বেশি নফল ইবাদত করতে পারে নাই, কারণ গরিব আমার স্বামী। লোহার কাজ করতে হয়, কামারির কাজ করতে হয়, কষ্ট কইরা আমার স্বামী উপার্জন করে। কিন্তু আমি দেখছি আমার স্বামী দিনের বেলা প্রচন্ড গরম, আমার স্বামী রৌদ্রেতে বসে কামারি কাজ করতে পারে না। আমার স্বামী রাতের বেলায় দা বানাইতো, কুড়াল বানাইতো, ছুরি বানাইতো উঠানে বসে বসে। আর ওই যে আমার বাড়ির সামনে বাড়িটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ দন দিয়েছেন, এলেম দিয়েছেন, আবার ইবাদত করার মজাও আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এলেম দিছেন, দন দিছেন, আবার ইবাদত করার একটা মজাও আমার আল্লাহ উনার ভিতরে দিয়ে দিছে। আমার স্বামী যখন রাত্রি বেলা কামারি কাজ করত, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ছাদের উপর দাঁড়াইয়া, গরমের দিন ছাদের উপর দাঁড়াইয়া ইশারের নামাজের পরে নফল নামাজে তথা তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন সারা রাত। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতেন। আর আমার স্বামী তখন ওই উঠানে বসিয়া দা বানাইতেন, কুঠাল বানাইতেন, ছুরি বানাইতেন। আর একটু পর পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া জোর জোর করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ গো, তোমার বান্দারে তুমি দন দিছ, এলেম দিছ, আবার ইবাদত করার মজাও দিয়ে দিছ, আর আমারে আল্লাহ তুমি এমন গরিব বানাইছ, এই কামারি কাজ না করলে আমার সংসার চলে না, আমি বেশি ইবাদত করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল ভাবে জিন্দেগিটা পরিচালনা করি, বেশি নফল ইবাদত করতে পারি না, কিন্তু আল্লাহ আমার ভিতরে একটা তোমার প্রেমের আগুন আছে, আমারও যদি তুমি সচ্ছলতা দান করতা, আমি ওই তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চাইতে আরো বেশি বেশি করে ইবাদত করতাম। সুবহানাল্লাহ। একটা আক্ষেপ, একটা কাগুতি মিনতি আল্লাহর কাছে করতেন, আল্লাহ আমি তো গরিব, বেশি নফল ইবাদত করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, হালাল ভাবে জীবন পরিচালনা করি, আল্লাহ আমি গরিব, এই কারণে লোহা পিটাইতে হয়, আর না হয় আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চাইতে আরো বেশি আল্লাহ আমি ইবাদত করতাম। বলেন সুবহানাল্লাহ। একটা ইবাদত না করতে পারা যে একটা আক্ষেপ, যে একটা দুঃখ তিনি আল্লাহর কাছে প্রকাশ করতেন। বাইরে আমার কামারের বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামীর আরেকটা গুণ দেখছি, আমার স্বামী যখন লোহা পিটাইতেন, দা বানাইতেন, কুড়াল বানাইতেন, এই যে হাতুড়িটা উপরের দিকে উঠাইছেন, এমন সময় মুয়াজ্জিন মসজিদ থেকে যখন আযান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
আজানের আওয়াজ যখন আমার স্বামীর কানে গিয়ে পৌঁছলো, সাথে সাথে এই যে হাতুড়িটা উপরে উঠাইছে, এইটার সামনে মারে নাই, সামনে লোহার মধ্যে আঘাত করে নাই, বরং হাতুড়িটা পিছন দিক দিয়ে ফালাইয়া একটা দেউর মারছে গো ওই মসজিদের দিকে। আর আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার মানুষ আমারে কামার কয়, আমার কামাইরা বলে গালি দেয় গো আল্লাহ, তুমি তো দেখলা আল্লাহ তোমার মহাব্বত আমার অন্তরে কি রকম। এই যে তোমার নামের আওয়াজ যখন আমার কানে গিয়ে পৌঁছলো, আমি কিন্তু আর দুনিয়ার কোনো কাজ করি নাই, দেখো সমস্ত কাজ ফালাইয়া তোমার মহাব্বতে মসজিদে চলে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, আর তিনি এই যে হাতুড়িটা উপরে উঠাইতেন আর সামনে মারতেন না, বরং পিছন দিক দিয়ে ফালাইয়েই নামাজের জন্য মসজিদে দৌড়াইতে। এই যে আল্লাহ পাকের নামের একটা মহাব্বত অন্তরের ভিতরে ছিল, আল্লাহ পাকের নাম শুনলে অন্তরটা প্রকম্পিত হতো, নাড়াচাড়া দিয়া উঠতো আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির চাইতো জান্নাতে ভালো অবস্থানে রাখছেন ওই কামারকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার মুমিনের আলামত হলো, মুমিনের কানে যখন আল্লাহ পাকের নামের আওয়াজ গিয়ে পৌঁছে, আজানের আওয়াজ গিয়ে মুমিনের কানে যখন গিয়ে পৌঁছে, তখন মুমিনের অন্তরটা একটু নাড়াচাড়া দিয়া ওঠে। মুমিনের অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকে, আল্লাহ পাকের মহাব্বত ঢুকে। এই গুণটা যদি একজন রিস্কাওয়ালার ভিতরেও থাকে, একজন সাধারণ মানুষের ভিতরে থাকে, একজন কৃষকের ভিতরে থাকে, একজন অটো চালকের ভিতরেও থাকে, আল্লাহ পাকের আকাশে আল্লাহ পাকের খাতায় তাদের নামটা মুমিনের খাতায় উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা আল্লাহ পাকের নামের ইজ্জত আপনার ভিতরে থাকতে হবে। কিন্তু কপাল ভরা জাতি আমরা, আজান হয়ে যায়, আল্লাহ পাকের নামের আওয়াজ আমাদের কানে গিয়ে পৌঁছে, আমাদের অবস্থার কোনো পরিবর্তন নাই। আগে গল্প করতেছিলাম, এই যে আজান হইতেছে এখন আমরা গল্পই করি। আগে আড্ডা দিতেছিলাম, আল্লাহ পাকের নামের আওয়াজ আমার কানে গিয়ে পৌঁছলো, কিন্তু আমার ভিতরে কোনো পরিবর্তন আসলো না। আমি আগে যেমন ছিলাম এখনো তেমন আছি। ওই অবস্থা যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে নিজেকে মুমিন বলে দাবি করলেও আল্লাহ পাকের খাতায়, মুমিনের খাতায় আপনার আমার নামটা উঠাইতে পারবো না, যদি আমাদের অবস্থা এই রকম হয়, কোনো পরিবর্তন না আসে। আর যদি আল্লাহ পাকের নামের একটা ইজ্জত, একটা সম্মান আপনার ভিতরে থাকে, আপনি দুনিয়ার জিন্দেগিতে সাধারণ হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি সবচাইতে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার মুমিন হলো যাদের কানে আল্লাহ পাকের নামের আওয়াজ গিয়ে পৌঁছবে, একটু নড়াচড়া দিয়ে উঠে, তার অন্তরটা একটু নড়াচড়া দিয়ে উঠে। সে নামাজের জন্য, আল্লাহ পাকের নামের সম্মানের জন্য সে তখন দেউরায়। এইরকম গুণটা যদি থাকে, তাহলে আপনি মনে করবেন আপনার নামটা আল্লাহ পাকের খাতায়, মুমিনের খাতায় লেখা হয়ে যায়। এটা হলো এক নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার গুণ হলো যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে, কোরআনের কথা ভালো লাগে, কোরআনের তাফসীর ভালো লাগে, যতই শুনে ততই শুনতে মনে চায়, তার ঈমান বাড়তে থাকে। এই অবস্থা যদি কারো ভিতরে হয় থাকে,
তাহলে ওই ব্যক্তিটাও আল্লাহ পাকের খাতায়, মুমিনের খাতায় তার নামটাও লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন শুনলে তার কাছে ভালো লাগে। কোরআন এমন এক অলৌকিক মুজিজা, এমন এক মহাগ্রন্থ, এমন এক বাণী, এইটা শুনলে যাদের কাছে ভালো লাগে বুঝতে হবে তাদের ঈমান আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় দামি, তাদের ঈমানটা পাক্কা। আর যাদের কাছে কোরআন শুনলে ভালো লাগে না, একটা অস্থির লাগে, এই যে ওয়াজ মাহফিল হইতেছে, কেউ কেউ আছে দেখে বিরক্ত বোধ করতেছে, এমন অবস্থা যদি কারো ভিতরে হয় যে কোরআনের আওয়াজ তার কাছে ভালো লাগে না, তাহলে সে দুনিয়ার জীবনে নিজেকে মুমিন বলে দাবি করলেও আল্লাহ পাকের খাতায় তার নামটা মুমিনের লিস্টিতে নাই। কারণ কোরআন এমন এক অলৌকিক মুজিজা বাণী, এইটা যদি হিন্দুর কাছেও এই কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন হিন্দুর ভিতরে একটা আসর করে, কোন খ্রিস্টানের ভিতরে যদি কোরআন তেলাওয়াত করা হয় আর ওই খ্রিস্টান যদি মনোযোগ সহকারে কোরআন শুনে, তাহলে এই কোরআন তার ভিতরে একটা তাসির করে। এই কোরআন যদি কোন বদ্ধর সামনেও তেলাওয়াত করা হয়, সে যদি মনোযোগ সহকারে এই কোরআন শুনতে থাকে, তাহলে এই কোরআন তার ভিতরে একটা রেখাপাত করে, তার ভিতরে একটা তাসির এই কোরআন করে। বলেন সুবহানাল্লাহ। আমাকে একদিন বলছে সুমন ভাইয়ের বাবা যে হুজুর, আপনি যে আজান দেন, আপনার আজান ওই পারে এক হিন্দু শোনার জন্য কান পেতে বসে থাকে, এবং ওই আজানের মহাব্বতের কারণে আপনারও মহাব্বত করে আপনার জন্য প্রতিদিন 50 টাকা চা ফ্রি বাজেট করে দিছে। সুবহানাল্লাহ। কোন মিসাদা কইছিও দেখছেন? তাহলে আল্লাহ পাকের নামের আওয়াজ, কোরআনের আওয়াজ, এটা একটা হিন্দুও যদি মনোযোগ সহকারে শুনে, তার ভিতর তাসির হয়, তার ভিতর এই কোরআন রেখাপাত করে।